আমরা এসেছিলাম বেনাপোলে আমার খালা বাসা বেড়াতে। তো এখন বিকালে একটা জায়গায় ঘুরতে যাব, আর কোথায় যাচ্ছি একটু পরেই দেখতে পাবেন। তো এই তো সবাই বিকাল বেলা সন্ধ্যার একটু আগে দিয়ে, যেহেতু রোদ উঠেনি, রেডি টেডি হয়ে সবাই চলে যাচ্ছিলাম। আর এই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে যাচ্ছিলাম। হাঁটটা শুরু করলো। এই যে এখানে কিন্তু ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখে ও অনেক খুশি হচ্ছিল, কারণ এগুলা আবার বিড়ালের যে বাচ্চাগুলো আছে এগুলো দেখলে বাচ্চারা একটু বেশি খুশি হয়। তো এই যে আমরা এখন কিন্তু যাব সেখানে, আর সেখানে গেলে অনেক ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। গ্রামে যেটা পাবেন শহরে সেটা কিন্তু কখনোই পাবেন না। গ্রামে অনেক ভালো লাগা থাকে। তো এই যে এগুলা কোন অঞ্চলে কি বলে, এগুলা কিন্তু রান্না করে মাটির চুলায় এগুলা দিয়ে। অনেক জায়গায় এগুলা কিন্তু চেনে না, তো এগুলা অনেক জায়গায় বানায়। তো যাই হোক, এই যে আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম একজনের জন্য, আমার আরেকটা খালাতো বোনের জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে এই কচু গাছগুলা আমাদের অঞ্চলে কিন্তু এগুলা মান কচু বলে। তো এটা এখনো ছোট, আর এটা এই যে কত বড় হয়ে গেছে, ওই সাইডে আরও আছে। তো এটা কিন্তু এখন কিন্তু ভালোভাবে আর কয়েকদিন থাকলেই রান্না করা যাবে। আর এখানে দেখলাম দুইটা গাছ, এটা আমি প্রথমে চিনতে পারছিলাম না। তো তারপরে বোনের কাছে জিজ্ঞাসা করলাম, ও বললো কামিনী ফুল গাছ না কি জানি বললো। তো যাই হোক, এটাকে মনে হয় ফুলটা হয়ে পড়ে যাওয়ার পরে তারপরে হলো যে ফলটা হয়, হয়তো বা সেটাই হবে। তো এই গাছে অনেক অনেক ওটা ছিল, দেখে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে কাঠবাদাম যেমন ছোট কাঠবাদাম থাকলে যেমন ওরকম টাইপেরই লাগছিল। তো যাই হোক, এখন এগুলো আমি একটু দেখে, ওদের বাড়ির দুই সাইডে দুইটা এই গাছগুলো আছে। আর এই যে মাঠে যেতে যেতে দেখলাম পানি যাচ্ছে ড্রেন দিয়ে, সরিষা ক্ষেতের পাশ দিয়ে ড্রেন দিয়ে পানি যাচ্ছিল। তো আমরা সবাই একটু আস্তে আস্তে হেঁটেই যাচ্ছিলাম, যেহেতু পানি যাচ্ছে। আর মোর সাথে যাচ্ছে ও, এই বইয়ের যে আলগুলো আছে ক্ষেতের আলগুলো কিন্তু পার হয়ে যেতে পারে না, তাই জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। আর পানিগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার, এটা মোটর কিংবা মেশিন বলে যেটা, সেটার পানি। তো যাই হোক, এখানে চলে এলাম আমরা সরিষা ক্ষেতে ছবি তুলতে। আর এই যে দেখলাম একবারেই কিন্তু সরিষা ক্ষেতের ভিতর পানি, নামা যাচ্ছিল না। তো এক সাইডে একটু শুকনা ছিল, তো ভাবলাম এখানে একটু ছবি টবি তুলে যাই। আর ওই যে সাইডে কিন্তু ধানের চারা, যেটা আমাদের অঞ্চলে বলে পাতো দেওয়া, সেটা দেওয়া ছিল, সবুজ লাগছিল, অনেক সুন্দর লাগছিল, দেখতে ভালো লাগছিল। যেদিক দিয়ে কিন্তু পানি যাচ্ছে, একবারে পানিগুলো পরিষ্কার। আর কয়েকদিন পরে ধান লাগানো হবে যেহেতু, তো ধান লাগানোর জন্য কিন্তু জমিগুলো সেভাবে রেডি করা হচ্ছিল। আর এই যে সরিষা ফুল দেখলেই মনে হয় যে উঠাই, কিন্তু এগুলা দেখা যায় গাছেই সুন্দর লাগে, হাতে না। আর এদিকে কিন্তু ধান লাগানো অলরেডি শুরু হয়ে গেছে। শীতের সময় এভাবে একটু মাঠে আসতে কিন্তু ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। কিন্তু সব সময় ওভাবে আসলে থাকা হয় না, যেহেতু অনেক ঠান্ডা পড়ে। তো এই তো ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম।